রামনবমী শোভাযাত্রা উপলক্ষে ফুলবাড়িতে জোর কদমে চলছে প্রস্তুতি। Pampered, not just a hospital, but a mother. 6 এপ্রিল রবিবার রয়েছে রামনবমী। ফুলবাড়িতে কয়েকদিন আগে থেকেই রাস্তায় নেমে পড়েছেন রামনবমী মহোৎসব সমিতির সদস্যরা। বৃহস্পতিবার সকাল থেকেই ফুলবাড়ির বিভিন্ন জায়গায় রামনবমী উপলক্ষে গেরুয়া পতাকা ও ফ্লেক্স দিয়ে সাজানো শুরু হয়েছে। এই বিষয়ে সংগঠনের সদস্যরা জানান, আগামী 6 এপ্রিল রামনবমী, সেই উপলক্ষে অন্যান্য বছরের মতোই ফুলবাড়ি থেকে এক বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। এই শোভাযাত্রা ফুলবাড়ি বটতলা থেকে শুরু হয়ে শিলিগুড়িতে গিয়ে শেষ হবে। ফুলবাড়ি সীমান্ত থেকে শুরু করে শিলিগুড়ির তিনবাত্তি মোড় পর্যন্ত গেরুয়া পতাকায় সাজিয়ে তোলা হচ্ছে। এই শোভাযাত্রায় বেশ কিছু বিশেষ আকর্ষণও থাকছে এবছর। দেখুন, আমরা সকলে জানি যে আগামী 6 এপ্রিল ভগবান শ্রী রামচন্দ্রের জন্মদিন উপলক্ষে, সেদিন প্রতি বছরের মতো এবছরও রামনবমীর দিন আমরা শোভাযাত্রা বের করতে চলেছি ফুলবাড়ি থেকে। তো এই ঐতিহাসিক শোভাযাত্রা ফুলবাড়ি থেকে আমরা বের করব, তাই ফুলবাড়ির সকল সনাতনী মানুষদের আমার সাদর আমন্ত্রণ এবং মা বোনের এবং যুব সমাজদের বেশি করে আসতে হবে সংখ্যায়, যাতে এই রামনবমী শোভাযাত্রাটা আমরা ঐতিহাসিকভাবে শিলিগুড়িতে যেতে পারি। সকাল 10টার দিকে টাইম দেওয়া হয়েছে। প্রত্যেকটা বসতিতে এই 10টার দিকে র্যালি বের হবে এবং মা বোনেরা র্যালি করে ফুলবাড়িতে বটতলায় এসে জড়ো হবে এবং ফুলবাড়ি বটতলা থেকে আমরা সকাল 11:30টার দিকে আমরা বেরোবো এই শোভাযাত্রা নিয়ে। দেখুন, গতবারের রেকর্ডও মোটামুটি 20-30 হাজার লোক ছিল। এবার হিসাব করা যায় না। প্রচুর পরিমাণে সনাতনী মানুষ তারা ভগবান শ্রীরামের এই ভব্য শোভাযাত্রা অংশগ্রহণ করে থাকেন, তো সেটা অনুমান করা অসম্ভব। তো এবারও আমরা আশা করছি যে ওই প্রচুর পরিমাণে সমস্ত রেকর্ড ভেঙে দেবে, কারণ এবার সমস্ত পাড়ায় মা বোনেদের যে একটা উল্লাস রামনবমীকে সামনে রেখে, সেটা আমরা এবার বুঝতেই পারছি। দেখুন, রামনবমীতে আমাদের মূল আকর্ষণ থাকছে ভগবান শ্রী রামচন্দ্রের মূর্তি এবং টেলার, এবং সেই টেলারে থাকবে বিভিন্ন সাউন্ড সিস্টেম এবং প্রদর্শনীয় ছোট ছোট বাচ্চাদের সাজানো রাম লক্ষ্মণ সীতা, এসব প্রদর্শন থাকে এই আমাদের ভব্য শোভাযাত্রায়। এবারও সেটা থাকবে। দেখুন, সমস্ত পাড়া থেকে র্যালি আসবে, সেটা এসে ফুলবাড়িতেই জড়ো হবে এবং ফুলবাড়ি থেকে আমাদের র্যালি মূলত শিলিগুড়ি হিন্দি স্কুলে গিয়ে শেষ হবে। এটা রাম মহোৎসব সমিতি, যেটা যারা সনাতনী মানুষ আছে তাদের পক্ষ থেকে সমস্ত সংগঠন মিলেই একটা কমিটি করা হয় আমাদের, সেটার নাম হলো রাম মহোৎসব সমিতি। ফুলবাড়িতেও একটা কমিটি করা হয়েছে, সেই কমিটি থেকে এটা আমাদের প্রতিবারই বেরোয়, এবছরও বেরোবে। ফুলবাড়িতে দায়িত্ব এখানে মূলত সুখদেব রয়েছে, আমি রয়েছি এবং অমল বিশ্বাস রয়েছেন, প্রীতি বর্মন রয়েছেন, বিধান মণ্ডল রয়েছেন, এরকম অনেকে রয়েছেন। দেখুন, আপনাদের মাধ্যমে আমি এটাই বলতে চাই সমস্ত সনাতনী মানুষকে যে আপনারা আসুন, মা বোনেদের একদিন অন্তত বের করুন, ভগবান শ্রীরামকে সামনে রেখে তার যে নীতি আদর্শ সেটা সমাজের মাধ্যমে প্রচার করা এবং সমাজের কাছে তুলে ধরা, এবং ভগবান শ্রীরামকে সামনে রেখে আমাদেরকে একত্রিত হওয়ার যে বাণী, সেটা আমরা বলতে চাইছি যে আপনারা আসুন এবং এই রামনবমী শোভাযাত্রাকে ঐতিহাসিকভাবে সাফল্যমণ্ডিত করে তুলুন। तो